নাউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলার নামে শুরু করছে এবং 5 মিনিট ক্লাসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের মূল বিষয়টি হচ্ছে হিসাব বইসমূহের অধ্যায়ের পর্ব 5 ক্রেডিট ভাউচার কিভাবে তৈরি করবেন। তো আপনারা ক্রেডিট ভাউচার বোঝার আগে আপনাদের ডেবিট ভাউচার বুঝতে হবে। ডেবিট ভাউচার যদি না বোঝেন তাহলে ক্রেডিট ভাউচার কখনো বুঝতে পারবেন না। পর্ব 4 নাম্বারটা দেখে আসার পরে আপনারা পর্ব 5 পৃষ্ঠা বুঝতে পারবেন। তো এখানে আমি রাকিব দাস আমি কিভাবে করেছি সেটা বুঝাই দিচ্ছি, কারণ যারা পর্ব 4 নাম্বার দেখেছেন তারা পর্ব 5 নাম্বারটা খুব সহজে বুঝতে পারবেন। রাকিব 30 টাকা দরে 40 কেজি ডালের বস্তা বিক্রয় করলো এত টাকা, কারবানি বার্তা 10%। তো রাকিব ট্রেডার্স দিলাম। আমি এটা আবারও বলে দিচ্ছি যে রাজু হবে, আমি ডেবিট ভাউচারের সময় রাজু হবে এখানে আর রাকিব হবে এখানে। আর তো আমি বলেছিলাম ক্রেডিট ভাউচারের সময় উল্টে যাবে, রাজু হয়েছে গ্রহণকারীর জায়গায় আর রাকিব হয়েছে এই জায়গায়। বুঝতে পারছেন? তার হিসাব খাতের নাম কি? ডাল। এই যে ডাল আমি দিয়ে দিয়েছি, নম্বর নাই। গ্রহণকারীর না ওটা তো দিয়েছি আয়ের বিবরণ। 30 টাকা দরে 40 কেজি ডালের বস্তা বিক্রয় 30 গুণ 40, 30 টাকা দরে 40 কেজি, সেজন্য গুণ করে দিয়েছি দুটো। আর কারবারটা 10%, 1200 টাকা মাইনাস 10% করলে 120 টাকা হয়। এবার ওর থেকে মাইনাস করলে হয় 1800। আর ক্যাশিয়ার স্বাক্ষর, হিসাব রক্ষণ স্বাক্ষর, ব্যবস্থাপকের গঠিত স্বাক্ষর, এইগুলো আপনারা দিতেও পারেন, স্বাক্ষর দিতেও পারেন, নাও দিতে পারেন, সমস্যা নেই। তো এইটা তো মোটামুটি বুঝলেন। আর একটা বিষয়, আপনারা কোনটা ডেবিট ভাউচার কোনটা ক্রেডিট ভাউচার বুঝবেন কি করে? এই জায়গায় ডেবিট আর ক্রেডিট ভাউচার বোঝার জন্য দুটো জিনিস বুঝতে হবে, ক্রয় আর বিক্রয়। সেই ভিডিওটি পর্ব নাম্বার 6 দিয়ে থাকবো। যদি বলে অঙ্কের লেনদেনে যে মালিকের রাকিবের 40,000 টাকা এত টাকা দিয়ে একটা লেনদেন আছে, এর একটা লেনদেন ভাউচার তৈরি করো। ডেবিট ভাউচার বা ক্রেডিট ভাউচার কোনো কিছু উল্লেখ নেই, একটা ভাউচার তৈরি করতে বলেছে। তাহলে কোনটা তৈরি করব? তা সেই বিষয়টা নিয়ে পর্ব 6 অধ্যায় ভিডিওটি দেখতে হবে। তাই এই ভিডিওটি এই পর্যন্তই।